মোচাগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দেব। সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে দিলাম। জল দিয়ে সেদ্ধ করতে দেব। প্রেসার মুখটা চাপা দিয়ে দিলাম। মোচাটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। মোচা চিংড়ির জন্য আমি এখানে একটা বড় সাইজের মোচা সিদ্ধ করে নিয়েছি। দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি। 300 গ্রাম চিংড়ি মাছ, হাফ চা চামচ সাদা জিরে, দুটো তেজপাতা, 5টা এলাচ, হাফ চা চামচ লবঙ্গ, 1 ইঞ্চি দারুচিনি, 75 গ্রাম সরষের তেল, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো, 4টি চেরা কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ। গরম করা চিংড়ি মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিলাম। গরম তেলে চিংড়ি মাছ দিয়ে দিলাম। সামান্য হলুদ, সামান্য লবণ দিলাম, দিয়ে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবেন না, ভাজলে শক্ত হয়ে যাবে। মাছ ভাজা কড়ায় সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি সাদা জিরে, দুটো তেজপাতা ফোড়ন দিলাম। আদা ভাজা হয়ে আসলে এলাচ লবঙ্গ দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম। আলু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচানো চেরা লঙ্কা দিয়ে দিলাম। দু মিনিট পর পেঁয়াজগুলি আদা ভাজা হয়ে এসছে। এর মধ্যে ডুমো করা আলুগুলি দিয়ে দিলাম। মোচাটা আমি নিংড়ে নিলাম। এইভাবে সব মোচাগুলো আমি নিংড়ে নেব। দু মিনিট পর নেড়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর স্বাদ মতো লবণ দিলাম। রসুন আদা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দু মিনিট পর নেড়ে দিলাম। দুই থেকে 3 মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সিদ্ধ করা মোচা নিংড়ে রাখা সেটা দিয়ে দিলাম।
নুন হলুদ দিয়ে মাখানো ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। দু মিনিট পর মোচা চিংড়িটা নেড়ে দিলাম। উষ্ণ গরম জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিলে তরকারির স্বাদ ভালো হয়। দু তিন মিনিট পর তরকারিটা নেড়ে দিলাম। 4-5 মিনিট পর মোচা চিংড়ির তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। এই মোচা চিংড়ি রান্নাটি আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।